প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা কক্সবাজার সমুদ্র সৈকত প্রায় ১২০ কিলোমিটার দৈর্ঘ্য এই সৈকতে প্রতিদিন ভিড় করেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক। এই সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রকে আধুনিক অবকাঠামোতে সাজিয়ে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত করতে আগ্রহ দেখিয়েছে চীন। সেই পরিকল্পনায় রয়েছে উন্নত অবকাঠামো, পর্যটকদের জন্য আধুনিক সুবিধা এবং বিনোদন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ। বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ প্রস্তাব দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। কক্সবাজার দীর্ঘ সমুদ্র সৈকত উন্নয়নে আমরা বিনিয়োগ করতে চাই। এখানে আমাদের উন্নত অবকাঠামো, পর্যটকদের জন্য আধুনিক সুবিধার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। পাশাপাশি চীনের গুয়াংজু ও বেইজিংয়ে নতুন ৩টি যাত্রীবাহী ফ্লাইট চালু করার প্রস্তাবও করেছে চীন। এর মধ্যে গুয়াংজুতে প্রথমবারের মতো 2টি ফ্লাইট চালু হচ্ছে, আর বেইজিংয়ে একটি ফ্লাইট। বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, চীনের প্রস্তাব পর্যালোচনা করে উদ্যোগ নেওয়া হবে। আমাদের লংগেস্ট বিচ যেটা আছে কক্সবাজার, সেটাকে তাদের ইনভেস্টর এনে একটা ফিজিবিলিটি স্টাডি করে কিভাবে একটা ইন্টারন্যাশনাল উপযোগী একটা বিচ করা যায় সেই ব্যাপারে তারা আলাপ করেছে। তৎসঙ্গে সিভিল এভিয়েশনে তাদের কিছু ফ্লাইট আছে আমাদের সঙ্গে, প্রায় সপ্তাহে 12টা ফ্লাইট যায়। সেক্ষেত্রে তারা 3টি ফ্লাইট আরও বর্ধিত করতে চায়। আমরা বলেছি তাদেরকে অ্যাপ্লাই করার জন্য, উই লুক ইনটু ইট। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চীনে সপ্তাহে 12টি ফ্লাইট পরিচালনা করছে। নতুন করে 3টি ফ্লাইট চালু হলে সপ্তাহে 15টি ফ্লাইট চলবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।